বিমানের যাত্রীরা যে যার সৃষ্টিকর্তাকে শেষবারের মতো চিৎকার করে ডাকছিল। এই চিৎকারই যে তাদের জীবনের শেষ চিৎকার সেটা কে বলতে পারত। দক্ষিণ কোরিয়ায় বছরের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় যেন ইতিহাসের একটি বড় সাক্ষী হয়ে থাকল। 181 জন যাত্রীর মধ্যে বিপর্যয় থেকে বেঁচে গেছেন মাত্র 2 জন যাত্রী। জ্বলন্ত বিমানের লেজের অংশ থেকে অলৌকিকভাবে উদ্ধার করা হয়েছে 2 ক্রু সদস্য, এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী। বিমানটিতে 3 বছরের শিশু থেকে 78 বছর বয়সী বৃদ্ধ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। একজন যাত্রী তাদের বন্ধুকে টেক্সট করে বলেছিলেন যে একটি পাখি বিমানে আঘাত করেছে। যাত্রী বলেন, আমি কি আমার শেষ কথাগুলো ছেড়ে দেব? এর আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত একটি দেয়ালের বাঁধকে আঘাত করে এবং আগুনের গোলাতে বিস্ফোরিত হতে দেখা যায়। ভিডিওগুলিতে দেখায় যে পিছন বা সামনের ল্যান্ডিং গিয়ার দুটিই দৃশ্যমান ছিল না, কারণ স্লাইডিং বিমানের পেছন থেকে ধোঁয়া ঢেলেছিল। মুয়ান ফায়ার ডিপার্টমেন্টের প্রধান লি জিয়ং হিউন সাংবাদিকদের বলেছেন, পাখির আঘাত বা খারাপ আবহাওয়ার ঘটনা বলে অনুমান করা হচ্ছে, কিন্তু দুর্ঘটনার তদন্তে কয়েক বছর সময় লাগতে পারে এবং বিশেষজ্ঞরা স্থানীয় কর্মকর্তাদের এর কারণ সম্পর্কে অনুমান না করার জন্য অনুরোধ করেছেন। একজন চিকিৎসক যখন 22 জন মৃত যাত্রীর নাম ঘোষণা করেছিলেন, তখন পরিবারগুলি উচ্চস্বরে কাঁদতে থাকায় বিমানবন্দরে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। আঙ্গুলের ছাপ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। মৃতের সংখ্যার মধ্যে কমপক্ষে 82 জন পুরুষ এবং 83 জন মহিলা ছিল। ভয়াবহ দুর্ঘটনাটি দক্ষিণ কোরিয়ার বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিপর্যয়ের একটি। এটি 1997 সালের পর থেকে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে মারাত্মক বিমান চলাচলের বিপর্যয়। ইফাতারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।